চিরুনি অভিযানে প্রতিদিনই ধরা পড়ছেন কাগজবিহীন বিদেশিরা। মালয়েশিয়ার অভিবাসন বিভাগে চলছে কঠোর ধরপাকড়। ঠিক এমন এক সময় হাজারো অপেক্ষার প্রহর শেষে মালয়েশিয়ার মাটিতে পা রাখলেন বাংলাদেশি কর্মীদের বঞ্চিত তালিকার প্রথম দল। বৃহস্পতিবার বিশেষ ফ্লাইটে কুয়ালালামপুর বিমানবন্দরে এসে পৌঁছেছেন বঞ্চিত তালিকার প্রথম ৫৯ জন বাংলাদেশি কর্মী। ৩১ মে ২০২৪-এর মধ্যে মালয়েশিয়ায় যোগ দিতে না পারা মোট ৭,৮৭৩ জনের পুনরায় অন্তর্ভুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদেরই আগমন। বোয়েলস এবং মালয়েশিয়ার নিয়োগকারী এজেন্সিগুলোর ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত এই উদ্যোগকে দুই দেশের শ্রমবাজার সহযোগিতায় বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে দীর্ঘ অনিশ্চয়তার পর এই আগমন যেমন নতুন আশার আলো জ্বালিয়েছে, তেমনি কড়াকড়ি অভিযানের কারণে প্রবাসীদের মনে ফের দানা বেঁধেছে ভয় ও অনিশ্চয়তা। দীর্ঘদিন অপেক্ষায় থাকা হাজারো কর্মীর জন্য এই প্রথম ব্যাচের আগমন এক প্রকার স্বস্তির খবরই বটে। তবে একই সঙ্গে মালয়েশিয়ার ভেতর আরেক দিকের বাস্তবতা একেবারেই ভিন্ন। অভিবাসন কর্তৃপক্ষের কঠোর চিরুনি অভিযান, যেখানে প্রতিদিনই ধরা পড়ছেন কাগজবিহীন শ্রমিকরা, যা প্রবাসীদের মনে ফের নতুন করে শঙ্কা তৈরি করেছে। স্থানীয় বাংলাদেশিদের ভাষ্য, একদিকে নতুন কর্মী নিয়োগ শুরু হলেও অন্যদিকে কাগজপত্র যাচাই বাছাই আর কালো তালিকা হালনাগাদে বাড়তি কঠোরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে নতুন আসা কর্মী সহ পুরনো প্রবাসীদের মাঝেও বিরাজ করছে অনিশ্চয়তার পরিবেশ। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ, অধিকার হরণ ও দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার পর্যবেক্ষকরাও পুরো বিষয়টি নিবিড়ভাবে অনুসরণ করছেন। সব মিলিয়ে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের দিন এখন দুই রকম বাস্তবতার মধ্যে আটকে। একদিকে নতুন সুযোগের পথ খুলছে, আরেকদিকে কড়াকড়ি অভিযানে বাড়ছে উদ্বেগের সীমানা। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।